আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে জাভা ফাউন্ডেশন ল্যাব কোর্সে স্বাগতম। তো গত ক্লাসে আমরা আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট এবং বেসিক জাভা এবং ক্লাস কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি, এবং আজকে আমরা আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টের প্রথম ফিচার ইনহেরিটেন্স সম্পর্কে আলোচনা করব। তো দেখেন, আমরা আমাদের স্ক্রিনে অলরেডি চলে এসেছি এবং এখানে আমি একটি ক্লাস ডিফাইন করেছি। ক্লাসের নাম হচ্ছে প্যারেন্ট, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছেন। তো প্যারেন্ট ক্লাসের ভিতরে প্যারেন্ট ক্লাসের কিছু অ্যাট্রিবিউট আছে, বা তাদের কিছু অ্যাট্রিবিউটকে আমরা সাধারণত ইনস্ট্যান্স ভেরিয়েবল হিসেবে রিপ্রেজেন্ট করে থাকি। তো এখানে দেখেন, আমার কিছু ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে অথবা আমার প্যারেন্ট ক্লাসের কিছু অ্যাট্রিবিউট আছে। তো প্রথমে দেখতে পাচ্ছি ব্যাংক লাইন ব্যালেন্স আছে, ল্যান্ড প্রপার্টি আছে, আই কালার, আমার প্যারেন্টের আই কালার, তারপর হাইট, হেয়ার কালার, ঠিক আছে? এবং আমার প্যারেন্টের একটা হবিও আছে, সেটা হচ্ছে কি, সে ক্রিকেট খেলে। আচ্ছা, এটাকে আমি বলি প্লে ক্রিকেট, প্লেইং ক্রিকেট, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার প্যারেন্টের এটা হচ্ছে আমার অ্যাকশন এবং মেথড আছে। নেক্সট আমরা চলে যাই আমাদের চাইল্ড ক্লাসে। তো চাইল্ড ক্লাসে আসলে আমি কোনো কিছু এখনো ডিফাইন করি না, ঠিক আছে? চাইল্ড ক্লাসে এখন কোনো কিছু এখানে ডিফাইন হয় না। আমি ইন কেস সাপোজ আমি এখন এই চাইল্ড ক্লাস থেকে আমি এই প্যারেন্ট ক্লাসের এগুলোকে অ্যাক্সেস করতে চাইতেছি, ঠিক আছে? তো আমি হচ্ছে এখন যদি চাইল্ড ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি, তো এই অবজেক্টের রেফারেন্সে যদি আমি ওইখানের কোনো একটা ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে চাই, দেখি আমরা পারি কিনা। হ্যাঁ, তো আমরা প্রথমে ল্যান্ড প্রপার্টিকে কল করার চেষ্টা করবো। হ্যাঁ, তো ল্যান্ড প্রপার্টি সেটাকে বলতে হবে। আচ্ছা, এইগুলোকে আমাকে আবার প্রিন্টের মধ্যে রাখতে হবে, জন্য আমাকে প্রিন্টটাকে কল করে নিই। দেখেন, আমি এখন আমার চাইল্ড ক্লাস মানে এই চাইল্ড ক্লাসের অবজেক্টের রেফারেন্সে আমি আমার প্যারেন্ট ক্লাসের একটা ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে যাচ্ছি, সেটা হচ্ছে কি ল্যান্ড প্রপার্টি। তো দেখেন, এখানে কিন্তু আমি এটাকে অ্যাক্সেস করতে পারতেছি না। তো এটাকে অ্যাক্সেস যদি আমি করতে চাই, আমাকে কি করতে হবে? আমার এই চাইল্ড ক্লাসকে এই প্যারেন্ট ক্লাসকে ইনহেরিট করতে হবে। তো আমি এটা কিভাবে করব? তো আমি জাস্ট এখানে কিছুই না, আমি এই যে ক্লাস চাইল্ডের পরে আমি এখানে জাস্ট একটা এক্সটেন্স কিওয়ার্ড আছে, এই এক্সটেন্স কিওয়ার্ডকে ইউজ করবো। এই এক্সটেন্স কিওয়ার্ড হচ্ছে ব্যবহারই করা হয় যে আমি কোনো প্যারেন্ট ক্লাসকে অ্যাক্সেস করতে যদি চাই চাইল্ড ক্লাস থেকে। তো এখন কি হচ্ছে, এই চাইল্ড ক্লাসটা আমার এই প্যারেন্ট ক্লাসের ভিতরে যতগুলো আমার অ্যাট্রিবিউট আছে এবং যতগুলো বিহেভিয়ার আছে, এই সবগুলোকে কি অ্যাক্সেস করতে পারতেছে, ঠিক আছে? এখন আমি যদি এটাকে সেভ করে যদি রান করি, দেখেন এখন কিন্তু আমার ল্যান্ড প্রপার্টির এটা ভ্যালুটা প্রিন্ট হবে। তো দেখেন, এখানে 100 একর এটা কিন্তু অলরেডি প্রিন্ট হয়ে গিয়েছে। তো এইটার মাধ্যমে আসলে আমরা কিন্তু সবকিছু অ্যাক্সেস করতে পারছি। আচ্ছা, এখন ইন কেস আমি যদি এখানে এখন মনে করেন প্যারেন্ট ক্লাসের এখানে কিন্তু তাদের তাদের ইন্ডিভিজুয়াল কিছু অ্যাকশন আছে বা ইন্ডিভিজুয়াল কোনো মেথড আছে। একইভাবে চাইল্ড ক্লাসে কিন্তু তার কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো একটা মেথড থাকতেই পারে। তো এখানে যেমন প্যারেন্টের ফেভারিট হবি আছে প্লেইং ক্রিকেট, তো আমি ধরলাম যে আমার চাইল্ডের ফেভারিট হবি হচ্ছে ধরলাম প্লেইং ফুটবল। তো এখন এই ক্ষেত্রে, কারণ প্যারেন্টেরও আলাদা কিছু বৈশিষ্ট্য থাকতে পারে, চাইল্ড ক্লাসেরও কিছু আলাদা বৈশিষ্ট্য থাকতেই পারে। তো এখন আমরা যদি সাপোজ এই চাইল্ড ক্লাসের অবজেক্টের রেফারেন্সে আমি যদি এখন ওইটাকে কল করি। আচ্ছা, আমি ফার্স্ট অফ অল আমার পেনকে এখানে আবার কপি করে নিই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমি যদি এই অবজেক্টের রেফারেন্সে আমি যদি আমার এই ফেভারিট হবিকে কল করি, ওকে, তাহলে আমি আমার ফেভারিট হবিকে কল করতেছি। তো দেখেন, এখানে কিন্তু অবজেক্ট ডট ফেভারিট হবি এটাকে কিন্তু চাইলেও আমরা অ্যাক্সেস করতে পারতেছি। আচ্ছা আচ্ছা, সরি সরি, এটাকে আসলে এরকম বললে হবে না। আচ্ছা, দেখেন, এখন আমি আমাদের এই চাইল্ড ক্লাসের যে অবজেক্টটা ক্রিয়েট করেছিলাম এটার রেফারেন্সে আমি এখন এই ফেভারিট হবিকে অ্যাক্সেস করে যাচ্ছি বা প্রিন্ট করে যাচ্ছি। তো চলুন আমরা হচ্ছে এখন রান করে দেখি। আচ্ছা, দেখেন এখন কিন্তু প্লেইং ফুটবল এটা প্রিন্ট হচ্ছে। আচ্ছা, এটা কেন হচ্ছে? অথচ কিন্তু আমরা কিন্তু এখন এক্সটেন্ড করেছি প্যারেন্ট ক্লাসে। তাহলে প্যারেন্ট ক্লাসে কিন্তু আছে প্লেইং ক্রিকেট, তো প্লেইং ক্রিকেট কেন প্রিন্ট হচ্ছে না? ঠিক আছে, কেন চাইল্ড ক্লাসে এটা প্রিন্ট হচ্ছে? তো একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আমরা কোন অবজেক্টের রেফারেন্সে কল করতেছি। যখন আমি এখানে যেই অবজেক্টের রেফারেন্সে কল করি, ফার্স্ট অফ অল কম্পাইলার ওই ক্লাসে খুঁজে। তো দেখেন, এখানে আমার যে অবজেক্টটা, এই অবজেক্টটা আমার চাইল্ড ক্লাসের, ঠিক আছে, আমার চাইল্ড ক্লাসে। তো কোম্পানি কি করতেছে, প্রথমে নিজের ক্লাসে খুঁজতেছে। তো চাইল্ড ক্লাসে যখন খুঁজে তখন দেখতেছে এখানে ফেভারিট হবি আছে।
তো ফেভারিট হবি যখন পেয়ে গিয়েছে তখন এই প্লেইং ফুটবলকে প্রিন্ট করে দিচ্ছে আর প্যারেন্ট ক্লাসে কিন্তু যায় না। তো এটাকে আসলে আমরা আরেকটা কথা বলি মেথড ওভার রাইডিং, মানে আমার চাইল্ড ক্লাসের মেথডটা ওভার রাইড করতেছে প্যারেন্ট ক্লাসের মেথডকে। ঠিক আছে, আসলে আমরা মেথড ওভার রাইডিং সম্পর্কে ফার্দার আলোচনা করবো যখন আমরা পলিমরফিজম শিখবো। ঠিক আছে, তো এই গেল আমাদের হচ্ছে বেসিক ধারণা আমাদের ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স জাস্ট একটা সিম্পল বিষয় যেখানে আসলে আমাদের কি হয়, একটা চাইল্ড ক্লাস আমাদের প্যারেন্ট ক্লাসকে অ্যাক্সেস করে। ঠিক আছে, আচ্ছা এখন এখানে সাপোজ মনে করেন এখানে যদি আমি এই বাকি যতগুলো আছে এগুলোকে কিন্তু আমি প্রিন্ট করলে এইভাবে অ্যাক্সেস করতে পারি। এখন আমরা শিখবো যে বেসড অন আমাদের অ্যাক্সেস মডিফায়ার্স, আমাদের যে 4টা অ্যাক্সেস মডিফায়ার আছে, এই অ্যাক্সেস মডিফায়ারের বেসিসের উপরে প্যারেন্ট ক্লাসের কোন ভেরিয়েবল অথবা কোন মেথডকে আমরা চাইল্ড ক্লাসে অ্যাক্সেস করতে পারতেছি। ঠিক আছে, যখন এই প্যারেন্ট ক্লাসে আমি যখন সাপোজ এখানে যখন আমি পাবলিক কিওয়ার্ড ইউজ করতেছি অথবা আমার মেথডকেও আমি পাবলিক হিসেবে ডিফাইন করেছি, তখন আমি কি চাইল্ড ক্লাস অ্যাক্সেস করতে পারবো কি পারবো না এটা আমাকে দেখতে হবে। তো মনে করেন আমি আপাতত এইটাকে মনে করেন চাইল্ড ক্লাসও ফেভারিট হবি বলতে মেথড বলতে বা তার নিজস্ব কোনো মেথড নাই, হ্যাঁ, তো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। তো এখন এই ক্ষেত্রে দেখেন, যদি আমার প্যারেন্ট ক্লাসের কোনো ভেরিয়েবল যদি পাবলিক হিসেবে ডিক্লেয়ার থাকে অথবা আমার মেথড যদি পাবলিক হিসেবে ডিক্লেয়ার থাকে, তাহলে এই প্যারেন্ট ক্লাসের এই ভেরিয়েবল অথবা এই মেথডকে আমরা চাইল্ড ক্লাসে কিন্তু অ্যাক্সেস করতে পারতেছি। দেখেন এখানে কিন্তু কোনো ইরোর আসে না। আচ্ছা, ল্যান্ড প্রপার্টি এখানে নাই দেখে ল্যান্ড প্রপার্টি এখানে ইরো দেখাচ্ছে, আমি জাস্ট এখানে ল্যান্ড প্রপার্টির জায়গায় ব্যাংক ব্যালেন্সটা এখানে পুট করে দিই। দেখেন এখানে কিন্তু এটা অ্যাক্সেসেবল। আমি যদি এখন প্রিন্ট করে দেখি, দেখেন এখানে কিন্তু আমার যেই 10 লাখ এবং প্লেন ক্রিকেট দুটো কিন্তু এখানে প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, এটা গেল আমার পাবলিক। এখন আমার প্যারেন্ট ক্লাসে এই ভেরিয়েবলকে যদি আমি প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করি তাহলে কি হবে এটা দেখি। তারপর আমি মেথডকে প্রাইভেট করে দিই। আচ্ছা, তাহলে এখানে কিন্তু দেখেন আমাদের প্যারেন্ট ক্লাসের ভেরিয়েবল এবং মেথড দুটাকে আমি প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করেছি। এখন এটা কি চাইল্ড ক্লাসে অ্যাক্সেসেবল কিনা, তো চলুন আমরা যদি চাইল্ড ক্লাসে দেখে আসি। দেখেন এখানে কিন্তু চাইল্ড ক্লাসে অ্যাক্সেসেবল না। এখানে আপনি হয়তো বা লেখাও আসতে পারে এই যে দ্য ফিল্ড প্যারেন্ট ব্যাংক ব্যালেন্স ইজ নট ভিজিবল। কারণ কি, কারণ আমরা জানি কোনো ভেরিয়েবল অথবা কোনো কনস্ট্রাক্টর অথবা কোনো মেথডের আগে যদি আমরা প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করে থাকি তাহলে ওই ভেরিয়েবলটা বা মেথডটা ভিজিবল না। ঠিক আছে, ওইটা শুধু নিজের ক্লাসেই ভিজিবল। ঠিক আছে, সাপোজ আমি যদি এখন এখানে মেন মেথডটাকে নিয়ে আসি, সাপোজ পাবলিক স্ট্রিক ভয়েড, এটাকে আমি যদি এখন এখানে নিয়ে আসি আর এগুলোকে কমেন্ট আউট করে দিই। ঠিক আছে, আমি যদি এখন এখানে যদি নিয়ে আসি, দেখেন এখানে কিন্তু এটাকে অ্যাক্সেসেবল হবে। যেমন এই যে ব্যাংক ব্যালেন্স এখানে বলছে ইজ নট ভিজিবল বা ফেভারিট হবে। আচ্ছা, এটা এখানে প্রিন্ট তো হওয়ার কথা। আচ্ছা, এখানে আমি চাইল্ড ক্লাস ডাকছি, তো চাইল্ড ক্লাস ডাকার দরকার নেই। এটাকে আমি ফাদার ক্লাস ডাকি, আমার প্যারেন্ট ক্লাসের অবজেক্টিভ করি। দেখেন আমি এখন যেহেতু সেম ক্লাসে আছে, দেখেন যখন আমার এটা কিন্তু প্রাইভেট, এটাও প্রাইভেট, কিন্তু যেহেতু সেম ক্লাসে আছে এবং সেম ক্লাস থেকে আমি কল করতেছি, দেখেন এখন কিন্তু আমার কোনো ইস্যু হচ্ছে না। কারণ কি, প্রাইভেট কোনো ভেরিয়েবল বা প্রাইভেট কোনো মেথড শুধু নিজের ক্লাসে অ্যাক্সেসেবল। ঠিক আছে, আচ্ছা আমি এটাকে আপাতত রিমুভ করে দিই। কিন্তু ডিফারেন্ট ক্লাসে কিন্তু এটা ইনঅ্যাক্সেসেবল। তো এখানে কিন্তু আমরা দেখেন ব্যাংক ব্যালেন্সকে বা ফেভারিট হবিকে অ্যাক্সেস করতে পারতেছি না, কারণ আমরা এখানে কি প্যারেন্ট ক্লাসে এগুলোকে আমরা প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করেছি। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই প্রোটেক্টেড। তো চলুন এখন আমরা আমাদের প্যারেন্ট ক্লাসের প্রত্যেকটা যে ভেরিয়েবল আছে এবং আমাদের যেই ফেভারিট হবি যে মেথড আছে এটাকে আমরা এবার প্রোটেক্টেড হিসেবে ডিক্লেয়ার করেছি। তো আমরা দেখতে পেরেছি যে যখন যখন সেম প্যাকেজে থাকে, যেমন আমার জাভা ইনহেরিটেন্স যখন আমাদের সেম প্যাকেজে ছিল, ঠিক আছে, তার মানে দেখেন প্যারেন্ট এবং চাইল্ড দুটোই কিন্তু সেম প্যাকেজ, আমাদের সেম প্যাকেজ। তো এই ক্ষেত্রে দেখেন আমার প্যারেন্ট ক্লাসে যদিও প্রোটেক্টেড হিসেবে ডিক্লেয়ার করা আছে, তারপরে কিন্তু আমরা চাইল্ড ক্লাসে অ্যাক্সেস করতে পারছি। তো এটাকে কিন্তু অ্যাক্সেসেবল। ঠিক আছে, আমি যদি এটাকে রান করি, জাস্ট রান করার জন্য আমি এটাকে দেখেন যদি রান করি প্লেইং ফুটবল, প্যারেন্ট ক্লাসটা কি অ্যাক্সেসেবল হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা ইস্যু রয়েছে, এইটাকে আমি রিমুভ করে দিই। যেহেতু এখন আমরা চাইল্ড ক্লাসে কোনো কিছু চাচ্ছি না, হ্যাঁ? তো প্লেইং ফুটবল কারণ হয়েছে কারণ আমি এখানে ওই সময় চাইল্ড ক্লাস একটা মেথড রাখছিলাম। ঠিক আছে, আমি এটাকে আবার রান করি। দেখেন এবার প্লেইং ক্রিকেট মানে প্যারেন্ট ক্লাসের এই ফেভারিট হবি কিন্তু অ্যাক্সেসেবল। ওকে, আচ্ছা এটা গেলো আমাদের সেম প্যাকেজের ক্ষেত্রে। যদি ডিফারেন্ট প্যাকেজে থাকে, দেখেন এখন কিন্তু এটা প্যারেন্ট ডট জাভা এই ফাইলটা, আবার চাইল্ড ডট জাভা এই ফাইল।
আমার প্যারেন্ট ক্লাসটা আছে প্যারেন্ট প্যাকেজের ভিতরে, চাইল্ড ক্লাসটা আছে চাইল্ড প্যাকেজের ভিতরে। তার মানে কি এখন দুইটা ডিফারেন্ট প্যাকেজ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যেহেতু দুটো ডিফারেন্ট প্যাকেজ আছে, এখন দেখি যদি আমার প্যারেন্ট ক্লাসের আমার ভ্যারিয়েবল বা মেথড গুলো যদি প্রোটেক্টেড হিসেবে ডিক্লেয়ার থাকে, তাহলে কি এটা চাইল্ড ক্লাস অ্যাক্সেসেবল কিনা। ওকে, দেখেন এখানে কোনো ইরোর আসে না। আমি যদি রান করি, দেখেন প্লেইং ক্রিকেট, তার মানে আমরা বুঝলাম যদি আমার প্যারেন্ট ক্লাসের ভেরিয়েবল অথবা মেথড গুলো প্রোটেক্টেড হিসেবে ডিক্লেয়ারও থাকে, তার মানে এটা ডিফারেন্ট প্যাকেজ অথবা সেম প্যাকেজ, দুই প্যাকেজেই কিন্তু এটা অ্যাক্সেসেবল। ঠিক আছে, তাহলে আসলে এটা কোনো ইস্যু না। ওকে, আচ্ছা আমরা এখন এটাকে চেষ্টা করব আমরা ডিফল্ট করার। আমাদের ডিফল্ট যে কিওয়ার্ড, তো ডিফল্ট কিওয়ার্ড আসলে কোনো কিওয়ার্ড দিতে হয় না, ডিফল্ট আমাদের অ্যাক্সেস মডিফাই ইউজ করতে হবে। ঠিক আছে, তো আমরা এখন এটাকে ডিফল্ট হিসেবে ডিক্লেয়ার করেছি। তো আচ্ছা দেখেন, আমাদের যখন এই জাভা ইনহেরিটেন্স, এটা আপনারা যদি খেয়াল করেন, এখন কিন্তু আমাদের প্যারেন্ট ক্লাস এবং চাইল্ড ক্লাস দুটো কি সেম প্যাকেজের ভিতরে আছে। জাভা ইনহেরিটেন্স মানে সেম প্যাকেজের মধ্যে আছে। ওকে, যদি সেম প্যাকেজের মধ্যে থাকি, তাহলে আমি সেম প্যাকেজের চাইল্ডটাকে ডাকি, আর এটা আমার আর একটা চাইল্ড, ওটাকে রিমুভ করে দিই। দেখেন এখন কিন্তু এটা কি পসিবল, কি পসিবল। এখন দেখেন আমাদের এই যে প্যারেন্ট ক্লাসে এখন কিন্তু সব ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার হিসেবে ডিক্লেয়ার। তো এখন চাইল্ড ক্লাসে কি আমরা এগুলোকে অ্যাক্সেস করতে পারবো কি পারবো না। তো দেখেন আমরা কিন্তু পারতেছি। আমি যদি এটা প্রিন্ট করি, দেখেন আমার কিন্তু সবকিছু প্রিন্ট হয়ে যাচ্ছে। এই যে 10 লাখ প্লেইং ক্রিকেট প্যারেন্ট ক্লাসের এগুলো অ্যাক্সেসেবল, এটা হলো আমাদের সেম প্যাকেজ। আচ্ছা এখন যদি আমরা ডিফারেন্ট প্যাকেজের কথা চিন্তা করি, আমি আমার এই চাইল্ড ক্লাসটাকে রিমুভ করি। ঠিক আছে, আমি এখন আমার ডিফারেন্ট প্যাকেজ, এখন এখন কিন্তু আমার প্যারেন্ট ক্লাস, আমার প্যারেন্ট প্যাকেজে চাইল্ড ক্লাস চাইল্ড প্যাকেজ, মানে দুইটা ডিফারেন্ট প্যাকেজ। তো দেখেন ডিফল্ট যখন আমি প্যারেন্ট ক্লাসে ডিফল্ট কিওয়ার্ড ইউজ করছি, এখন কিন্তু দেখেন ডিফারেন্ট প্যাকেজে হওয়ার কারণে চাইল্ড ক্লাস কিন্তু নট অ্যাক্সেসেবল, আমরা কিন্তু এখন অ্যাক্সেস করতে পারতেছি না। তাহলে বিষয়টা হচ্ছে কি, যে আমার প্যারেন্ট ক্লাসে যদি আমি ডিফল্ট কিওয়ার্ড ইউজ করি, অ্যাক্সেস মডিফায়ার ইউজ করি, তাহলে আমার প্যারেন্ট ক্লাসের ওই মেথড গুলো বা ওই ভেরিয়েবল গুলো চাইল্ড ক্লাসে অ্যাক্সেসেবল অনলি ইফ যদি ওগুলো দুইটা যদি সেম প্যাকেজে হয়। মানে আমার প্যারেন্ট ক্লাস এবং চাইল্ড ক্লাস যদি দুটো সেম প্যাকেজ হয় তাহলে অ্যাক্সেসেবল, যদি ডিফারেন্ট প্যাকেজ হয় তাহলে কিন্তু অ্যাক্সেসেবল না। তাহলে আশা করি আমরা বুঝাতে পারছি। তো এইটা হলো আমাদের বেসড অন অ্যাক্সেস মডিফায়ার, আমরা প্যারেন্ট ক্লাসের কোনগুলো চাইল্ড ক্লাসে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, আশা করি আপনাদের বোঝাতে পারছি। তো এটা গেল। তো এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের টাইপস অফ ইনহেরিটেন্স। ঠিক আছে, তো আমি টাইপস অফ ইনহেরিটেন্স বোঝাতে আমি আপনাদেরকে একটা ফাইলে নিয়ে যাই। তো দেখেন মূলত দেয়ার আর 4 টাইপস অফ ইনহেরিটেন্স। একটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স, একটা মাল্টি লেভেল ইনহেরিটেন্স, একটা হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, একটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। আচ্ছা তাহলে সিঙ্গেল ইনহেরিটেন্সটা কি। দেখেন এখানে সিঙ্গেল ইনহেরিটেন্সটা খুবই ইজি। দেখেন এখানে একজন ফাদার আছে। আচ্ছা আমি এগুলোকে সব প্যারেন্ট করে দিই, সবগুলোকে আমি প্যারেন্ট করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা তো দেখেন এখানে সিঙ্গেল যে ইনহেরিটেন্স, এখানে কি হয়, এখানে ধরেন এটা আপনি, হ্যাঁ, তো আপনি কি করতেছেন, আপনার বাবাকে আপনার প্যারেন্টকে আপনি ইনহেরিট করতেছেন। তো আপনার প্যারেন্টের যত কিছু আছে, যত আপনার তার বলতে পারেন তার ল্যান্ড প্রপার্টি হতে পারে, তার মধ্যে যে বিহেভিয়ার্স বা ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, তার হেয়ার কালার, আই কালার, তার হাইট, আপনি কিন্তু অ্যাক্সেস করতে পারতেছেন। ঠিক আছে, তো এটা গেলো সিঙ্গেল, মানে একটা চাইল্ড ক্লাস একটা প্যারেন্ট ক্লাসকেই ইনহেরিট করতেছে বা এক্সটেন্ড করতেছে। ঠিক আছে, এবং যেহেতু আমরা এক্সটেন্ড কিওয়ার্ড ইউজ করি, এই জন্য এক্সটেন্ড কিওয়ার্ড দেওয়া। তো এটা হলো সিঙ্গেল ইনহেরিটেন্স। মাল্টি লেভেল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স জাস্ট হচ্ছে একদম আপনার বংশ বিস্তারের মতো। দেখেন এখানে কি হয়েছে, এই প্যারেন্ট ক্লাসকে প্রথম মনে করেন আপনি, ঠিক আছে, আপনি আপনার প্যারেন্টকে ইনহেরিট করলেন, আবার কি আপনার ছেলে মানে ইওর সান, আপনার ছেলে আবার আপনাকে ইনহেরিট করতেছে। তো এটা কি একটা চেইন অফ ইনহেরিটেন্স তৈরি হচ্ছে, একজন আরেকজনকে মানে আপনি যেমন আপনার বাবা আপনার দাদারটা ইনহেরিট করতেছে, আপনি তারপর আপনার বাবারটা ইনহেরিট করতেছেন, এরকম। ঠিক আছে, এটা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। দেখেন এখানে কিন্তু একটা লেভেল ক্লিয়ার হচ্ছে, লেভেল 0, লেভেল 1, লেভেল 2। ঠিক আছে, নেক্সট আমাদের যে টাইপটা আছে সেটা হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। তো হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্সটা এরকম চিন্তা করতে পারেন, মনে করেন আপনি এবং আপনার ভাই বোন থাকতেই পারে। দেখেন আপনি যেমন আপনার প্যারেন্টের থেকে ইনহেরিট করতেছেন, আপনার ভাই অথবা আপনার বোনও কিন্তু আপনার প্যারেন্ট থেকে ইনহেরিট করতে পারতেছে। তার মানে কি দুইয়ের একাধিক চাইল্ড ক্লাস একটা প্যারেন্ট ক্লাসকে ইনহেরিট করতেছে। এটা হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। এরপর আসছে মাল্টিপল ইনহেরিটেন্স। তো মাল্টিপল ইনহেরিটেন্স হয় কি, যে একজন দুইটা মানে একটা চাইল্ড ক্লাস দুইটা প্যারেন্ট ক্লাসকে ইনহেরিট করে।
যেমন এটা কিন্তু আসলে লজিক্যালি এক্সিস্ট করে না। কোনো সময় দেখবেন না যে একজন ছেলে সে দুইটা প্যারেন্টকে ইনহেরিট করতেছে, বা দুইজন প্যারেন্টের তার যত সম্পদ আছে বলতে পারেন বা এগুলোকে সে অ্যাক্সেস করতে পারতেছে, এটা কিন্তু আসলে লজিক্যালি এক্সিস্ট করে না। এই কারণে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মাল্টিপল ইনহেরিটেন্সকে সাপোর্ট করে না, ঠিক আছে। কিন্তু মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্টেড থ্রু ইন্টারফেস। তো ইন্টারফেস আসলে আমরা যখন অ্যাবস্ট্রাকশন পড়বো তখন আমরা ইন্টারফেস সম্পর্কে আলোচনা করবো। মূলত এই এখানে যে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেহেতু মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না, এইটারই বাইপাস হিসেবে ইন্টারফেসকে, এই কনসেপ্টটাকে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের ইনহেরিটেন্সের 4টা প্রকার, এবং আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তাহলে আসলে ইনহেরিটেন্সের বেসিক আসলে এইটাই, ঠিক আছে। বোঝার মতো আসলে এতটুকু। ফার্দার আপনারা যখন আরো প্র্যাকটিস করবেন, কিছু প্রবলেম সলভ করবেন, ইনহেরিটেন্সটা আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখন অনেক সময় আমরা ইনহেরিটেন্সকে ওরকম হালকা মনে করি, ভাবি যে এটা তো সহজই। কিন্তু আসলে ইনহেরিটেন্স আপনি যদি না বুঝেন তাহলে আপনি পলিমরফিজমও বুঝবেন না, আপনি অ্যাবস্ট্রাকশনও বুঝবেন না। এবং পলিমরফিজম অ্যাবস্ট্রাকশন কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক বা একটা ফিচার, ঠিক আছে। তো ওই দুটো কিন্তু ডিপেন্ড করতেছে আপনি ইনহেরিটেন্সকে কতটুকু বুঝেন। তো আমি এখন ইনহেরিটেন্সের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতে চাই। ফার্স্ট অফ অল, ইনহেরিটেন্সের মাধ্যমে আমরা রিইউজেবল করতে পারি, ঠিক আছে। যেমন আমার প্যারেন্ট ক্লাসে কিন্তু অলরেডি কিছু মেথড আছে বা কোনো ভেরিয়েবল অলরেডি ডিফাইন করা আছে, ওগুলোকে কিন্তু আমরা চাইলে আমার চাইল্ড ক্লাসের মাধ্যমে এক্সটেন্ড কিওয়ার্ড ইউজ করার মাধ্যমে আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারতেছি। তো আমরা রিইউজেবিলিটি করতে পারতেছি, এখানে কি একটা ইজি রিলেশনশিপ তৈরি হচ্ছে। ইনহেরিটেন্স মূলত ইজি রিলেশনশিপ কে সাপোর্ট করে, ঠিক আছে। তারপরে এখানে স্কেলেবিলিটি আছে, আমি চাইলে কিন্তু এটাকে আরো বাড়াতে পারি। আমার যদি আরো কিছু অ্যাক্সেস দরকার হয়, কোনো কিছু কোনো ফিচার যদি ইমপ্রুভ দরকার হয়, আমি আরেকটা ক্লাস তৈরি করব এবং চাইল্ড ক্লাসকে ওইটাকে এক্সটেন্ড করাই দিব। তো এটাই, এর পাশাপাশি মেনটেনেবল, যেহেতু আলাদা আলাদা করে থাকে, আমি ইজিলি মেনটেনেবিলিটি বাড়িয়ে আমি মেনটেন করতে পারতেছি। তো এইটাই হচ্ছে কিছু সুবিধা। তো আশা করি আপনাদের বুঝতে পেরেছি। তো ইনহেরিটেন্স আসলে এতটুকুই, এবং আসলে ইনহেরিটেন্স এর থেকে বেশি বোঝার কিছু নেই। আপনাকে জাস্ট এই কনসেপ্টগুলোর উপরে বেসিস করে এক্সটেন্ড কিওয়ার্ডটা বুঝতে হবে, এবং এই কনসেপ্টের উপরে বেসিস করে আপনাকে আর কিছু প্রবলেম সলভ করলে আপনি ইনশাল্লাহ আশা করি ইনহেরিটেন্স সম্পর্কে আরো ভালোভাবে স্ট্রং কমান্ড নিয়ে আসতে পারবে। তো আমরা ইনশাল্লাহ নেক্সট দিন আমরা পলিমরফিজম সম্পর্কে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।